নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ফিরেই জনজাতিদের আরো একবার আশার বাণী প্রদ্যোৎ কিশোর দেববর্মার। জনজাতিদের জন্য বিশেষ কলেজ বা বিশ্ববিদ্যালয় তৈরি করার যে আর্জি জানাবেন দিল্লিতে, সে কথায় কোথাও গিয়ে উঠে এসেছে প্রদ্যোতের বক্তব্যে। তবে অন্যদিকে ত্রিপাক্ষিক চুক্তি জানিয়ে একের পর এক প্রশ্ন রাজ্যবাসীর মধ্যে রয়েছে। সেই ত্রিপাক্ষিক চুক্তির ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি, যদিও তার মধ্যেই জনজাতিদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন মথার প্রতিষ্ঠাতা। কিন্তু কি রয়েছে সেই গল্পের মধ্যে? আদেও কি আবেগ, আইওয়াস, নাকি সত্যিকারের উন্নয়ন? কি বলছেন রাজ্যের মানুষ? কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, রাজ্যে ফিরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রদ্যোৎ কিশোর, আর তারপরে জনজাতিদের জন্য আরো একবার ঢালাও প্রতিশ্রুতি। কি কি রয়েছে তার এই বক্তব্যের মধ্যে? একদম সুপ্রীতি, দেখো প্রথমতই আমি বলতে চাইবো যে নির্বাচনের কথা, কেননা সামনেই তো রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই যে তিনি যে এক প্রকার পঞ্চায়েতের প্রস্তুতি করছেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে রাজনৈতিক মহলে তা স্পষ্ট হয়ে গেছে। তবে দেখো, বেশ কিছুদিন ধরে তিনি দিল্লি সফরে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ তিনি এবার ইস্যু তুলেছেন কার্যত জনজাতিদের উন্নয়ন। আমরা দেখে থাকি যে প্রত্যেকটি নির্বাচনের আগেই কিন্তু তিনি এক নতুন করে একটা না একটা কোনো কিছু নিয়ে কার্যত তিনি ইস্যু করেন এবং সেখানে নির্বাচনের আগে তিনি সুর চড়ান। সেই জায়গায় আমরা পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা দেখছি যে কার্যত তিনি একের পর এক সুর চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো দেখা গেছে তিনি বিস্ফোরক হতে, কখনো বা আবার তিনি আশ্বাসের কথা বলছেন। তারই মধ্যে এবার পঞ্চায়েত নির্বাচনে যেহেতু তিনি তুলেছেন যে জনজাতিদের উন্নয়ন চাই, এই নিয়ে উন্নয়ন নিয়ে কিন্তু তিনি বারংবার ছুটে গেছেন দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে কার্যত তিনি একের পর এক কথা বলেছেন জনজাতিদের উন্নয়ন নিয়ে, কখনো শিক্ষা, কখনো তারা জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে। তারই মধ্যে আমরা সম্প্রতি দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি বৈঠকে বসেছেন এবং কার্যত সেখানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন পরিষদের নেতৃত্বদের নিয়ে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল এবং তারই মধ্যে সেখান থেকে কার্যত তার বৈঠক শেষে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে আগামী এক মাসের মধ্যেই ইস্যু ভিত্তিক যে সমস্যা তার সমাধানের জন্য একটি কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেটা কিনা তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন। এরপরেই আমরা দেখেছিলাম যে তোমার এর ঠিক পরে আমরা দেখেছি যে কার্যত তোমার উত্তর পূর্বের 10টি জেলা এবং একই সঙ্গে আঞ্চলিক পরিষদের সমস্ত নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তখন তিনি বলেছিলেন যে আমরা যখন সম্প্রদায়ের কল্যাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই, তখন আমরা ঐক্যের বার্তা পাঠাই। একসাথে কাজ করলে আমরা আগামী দিনে প্রজন্ম নিয়ে গর্ব করব এবং থামসা শুধুমাত্র একটি শব্দ নয়, দিল্লিতে আমাদের সকলের কথা শোনা এবং গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন, সেই নিয়ে আমরা বৈঠক করেছি। অর্থাৎ তখন তিনি দিল্লিতে সেখানে জনজাতিদের গুরুত্ব বুঝিয়েছেন। এবার আসি আজকে তিনি যে সোশ্যাল মিডিয়ায় কথা বললেন, তিনি বলছেন যে আমরা ভারত সরকারের কাছে একটি সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং এডিসি এলাকায় স্থাপনের জন্য অন্যান্য অনেক প্রস্তাবের মধ্যে এনআইএফটি এর প্রস্তাব পাঠিয়েছি। আমরা সক্রিয়ভাবে এটি অনুসরণ করব, কারণ এই অঞ্চলগুলিতে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে, তাই আমাদের এই প্রস্তাব। তবে এই যে কথা তিনি বলছেন এবং সেখানে কার্যত বলা যায় জনজাতির উন্নয়ন নিয়ে তিনি কথা বলুক আর যে ব্যাপারে কথা বলুক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার, সেখানে কিন্তু আদতে এবার একটি প্রশ্ন কিন্তু এখনো জনজাতিদের মনে ধোঁয়াশা রয়েছে। কি সেই? তার ত্রিপাক্ষিক চুক্তি। ত্রিপাক্ষিক চুক্তিতে কি হয়েছে? আদতে কি সেখানে জনজাতিদের উন্নয়নের কথাই বলা হয়েছে, নাকি তার পেছনেও রয়েছে অন্য কোনো রহস্য? এটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি তাদের মধ্যে। তারই মধ্যে তিনি একের পর এক এই জনজাতির উন্নয়ন নিয়ে কথা বলছেন। তাহলে কি বলাই যায় যে তিনি ত্রিপাক্ষিক চুক্তি দিয়ে কার্যত তিনি ধামাচাপা দিতে এবার নতুন করে ইস্যু তুলেছেন পঞ্চায়েত নির্বাচনে? একাধিক প্রশ্ন তো রয়েছে। এরই মধ্যে তিনি আরো একটি কথা তিনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়, যে উপজাতি বিষয়ক মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে ব্রিজেশ পান্ডে প্রকল্পগুলিকে প্রবাহিত করতে এবং কর্মসংস্থান সহ কর্মসংস্থানের জন্য তহবিল তৈরি করতে দেখা গিয়েছে। এছাড়াও টিআইডিসি চেয়ারম্যান নবাদল এবং এমডি শ্রীমতী বিশ্বেশ্বরের সাথে সিইও ইএমএস এবং মন্ত্রী বিশ্বজিৎ দেববর্মার সাথে তিনি দেখা করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে ত্রিপুরার উপজাতি অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের জনগণকে সাহায্য করার জন্য আমরা কিভাবে প্রকল্পগুলিকে একত্রিত করতে এবং প্রবর্তন করতে পারি তা নিয়ে আলোচনা করছি। মিটিংগুলি আমাদের অনেক ধারণা দিয়েছে, যা কিনা আমরা যদি একসাথে কাজ করি তবে শেষ পর্যন্ত আমাদের রাজ্যে জনগণ লাভবান হবে। এবং তিনি বলছেন যে আমি আমাদের লোকেদের সাহায্য করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। অর্থাৎ এই যে তিনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে
স্বাভাবিকভাবে একটা তিনি বার্তা তুলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হলেই আমরা আগামী দিনে একসঙ্গে কাজ করতে পারবো। এবং এক্ষেত্রে আরো একটি প্রশ্ন থেকে যায়, যেহেতু তিনি এবারের পঞ্চায়েত নির্বাচনে একা লড়াইয়ের কথা বলছেন, সেখানে আবার কার্যত তিনি ঐক্যবদ্ধতার বার্তাই বা কিভাবে দিচ্ছেন? রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে কিন্তু এক প্রকার জলঘোলার সৃষ্টি হচ্ছে। তবে যাই হোক, এবার কিন্তু জনজাতিদের একটা যেহেতু প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের, সেই নিয়ে দেখার বিষয় আগামী দিনে আদতে জনজাতিদের ধোঁয়াশা কাটে কিনা। কেননা ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তো অনেক জলঘোলা হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনে সে একাধিকবার কথা বলেছেন, একাধিকবার সুর চড়িয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো তারা ধোঁয়াশাই রয়েছে। আদতে আগামী দিনে কি কাটবে? তো এই প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে জনজাতিদের মধ্যে। কেননা সেক্ষেত্রে যদি উন্নয়নের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে জনজাতিরা এখনো পর্যন্ত কোন হালে রয়েছেন। কেননা এক্ষেত্রে বারংবার কিন্তু সংবাদ মাধ্যমের সামনে উঠে আসে তাদের অভিযোগ। কোথাও তারা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, জলের অভাব রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে রাস্তার অভাব রয়েছে, এমন একাধিক কথা কিন্তু তাদের মধ্যে থেকে উঠে আসে। তাহলে আদতে কি সেখানে উন্নয়ন হচ্ছে, নাকি শুধুমাত্র তাদেরকে টোপ দেওয়া হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন? যেহেতু এবার পঞ্চায়েত নির্বাচনে এক প্রকার সে আবেগে হাওয়া লাগানোর এক প্রকার রণকৌশল আছেন, যেটা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে যাই হোক, সবটাই সময় বলবে। আপাতত আমাদের সেদিকেই নজর থাকবে। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রত্যেকটা নির্বাচনের আগে একটা ফ্যাক্টর হয়ে ওঠে। এবারে পঞ্চায়েত ভোট, এবং এই পঞ্চায়েত ভোটের আগে আরো একবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি একেবারে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। জনজাতিদের উন্নয়নকে হাতিয়ার করে ইস্যু করে আরো একবার তিনি ময়দানে রয়েছেন। তবে এবারে কি সত্যি উন্নয়ন হবে, নাকি এটাও সম্পূর্ণভাবে তার আবেগের খেলা? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলের কাছে। তবে তার উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে আমাদের এখনো পর্যন্ত বেশ খানিকটা দিন। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।